আমার 4টা বছরের হিসাব আপনারা এনে দিবেন। আমি আদালতের রায় পেয়েছি, বোর্ডের অনুমতি পেয়েছি, আইন আমার পক্ষে আছে। হারুনুর রশিদ আমার এই সর্বনাশ করেছে, আর বর্তমান জিয়াউল হক এখন সে টালবাহানা করছে। আমি আপনাদেরকে সাথে নিয়ে যাব, সেদিন আপনারা গেলে বুঝতে পারবেন আমার শিক্ষক কর্মচারীরা আমার অপেক্ষায় পথ চেয়ে আছে। ঢাকা শিক্ষা বোর্ডের তৎকালীন কলেজ পরিদর্শক হারুনুর রশিদের চক্রান্তে আমি চাকরিচ্যুত হই। তিনি আমাকে 2-3 দিন ফোন করেছিলেন এবং বলেছেন বরখাস্তকৃত শিক্ষকদের বিষয়টি মিটমাট করতে। প্রায় সময় বরখাস্তকৃত শিক্ষকদের কলেজ পরিদর্শকের রুমে দেখা যেত। এই কলেজ পরিদর্শককে কোথায় কিভাবে বের করব, তাকে খুঁজে পাবো এবং তাকে আইনের আওতায় আনতে পারবো। 2, 5 জন বরখাস্তকারী শিক্ষক অভিযোগ করেছিল গভর্নিং বডির বিরুদ্ধে এবং তাদের চাওয়া ছিল গভর্নিং বডি ভেঙে দিতে হবে। শিক্ষকরা একবারও বলেনি তাদেরকে পুনর্বহাল করতে কিংবা অধ্যক্ষকে চাকরিচ্যুত করতে। অথচ ঢাকা বোর্ড কী কারণে বরখাস্তকৃত শিক্ষকদের ওপর এত সন্তুষ্ট যে তাদের চাকরিতে পুনর্বহাল করে দিল আর আমাকে চাকরি থেকে অপসারণ করলো? এটা কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত না? ঢাকা বোর্ড যখন আমাকে পুনর্বহাল করে তখন কিন্তু বোর্ড জানতো আপিল বিভাগের শুনানি বাকি আছে। এটা জেনেও আইন উপদেষ্টার মতামত নিয়ে আমাকে পুনর্বহাল করেছে। তাহলে এরপর কেন আমাকে আপিলের শুনানি পর্যন্ত অপেক্ষা করতে বলল? কিছু শিক্ষক শিক্ষার্থী একটা আবেদন করলো, আর সেই আবেদন যাচাই বাছাই না করে আমার উপর নিষেধাজ্ঞা জারি করলো কেন? আপিল বিভাগে আমার বিরুদ্ধে মামলা পরিচালনা করেছে কে? সভাপতি কাকে অনুমতি দিয়েছে মামলা পরিচালনার জন্য? সভাপতি তো আমাকে কাজে যোগদানের অনুমতি দিয়েছে। তাহলে আমারই বিরুদ্ধে আবার মামলা পরিচালনার জন্য কাকে দায়িত্ব দিচ্ছে আমার জানা নাই। এটাও সাবেক ভারপ্রাপ্তের আরেকটি জালিয়াতি, সময় ক্ষেপণ করে আমাকে প্রতিষ্ঠান থেকে দূরে রাখা। সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ ও ক্ষমতা আদালত স্থগিত করে অকার্যকর ঘোষণা করেছে। তারপরও জালিয়াতি করে একদিনের মধ্যে আবেদন করে অ্যাডহক কমিটির অনুমোদন নিয়ে আসলো, অথচ আমি বৈধতা নিয়ে সকল প্রমাণাদি কাগজপত্র সংযুক্ত করে আবেদন করেছি। প্রায় 3 সপ্তাহ হতে চলল, এখনো কার্যকরী হচ্ছে না কেন? প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, একজন শিক্ষক নাকি জাতির মেরুদণ্ড। আমার ক্ষেত্রে তার ব্যতিক্রম কেন হচ্ছে? আমার মেরুদণ্ডকে টুকরো টুকরো করে ভেঙে দেওয়া হচ্ছে। আমি একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। আমার আরো 2-1 ভাই বোন শিক্ষকতার পেশার সঙ্গে জড়িত। আমার পিতার একটা সম্মানের সাথে অবস্থান ছিল অত্র এলাকায়, আপনারা খোঁজ নিলে জানতে পারবেন। বোর্ডের এই একটা চিঠি যেখানে ফেসবুকে দিয়েছে, সবার কাছে বিলি করেছে, একটা চিঠির কারণে আমার পরিবারও আজকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে। আমার যে 4টা বছর ধরে আমি লড়াই করছি, আমার এই 4টা বছরের হিসাব আমি কোথায় পাবো? কে আমাকে ফিরিয়ে দেবে? আপনাদের মাধ্যমে নিশ্চয়ই প্রশাসনের কাছে আমার এই বক্তব্য পৌঁছে যাবে। আমি শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি, বিগত এই বোর্ডের এই কৃতকর্মের জন্য তাদের কিভাবে আইনের আওতায় আনবে তারা? বিগত সময় দেখেছি প্রশাসনের বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে তাদেরকে এক দপ্তর থেকে আরেক দপ্তরে বদলি করে তারা খালাস হয়ে যায়। এই রকম যদি হয় আইনের আওতায় আনা, তাহলে ওই আইন আমি চাই না। আমার 4টা বছরের হিসাব আপনারা এনে দিবেন। আমি আদালতের রায় পেয়েছি, বোর্ডের অনুমতি পেয়েছি, আইন আমার পক্ষে আছে। বিগত সময়ের কলেজ পরিদর্শক হারুনুর রশিদ আমার এই সর্বনাশ করেছে, আর বর্তমান জিয়াউল হক এখন সে টালবাহানা করছে। আমি আপনাদের কাছে আমার এই কষ্টের কথাগুলো ভাগাভাগি করে নিলাম। আমি জানি না কিভাবে আমি রাহুর গ্রাস থেকে আমার প্রতিষ্ঠানকে রক্ষা করব। আমি জানি না কিভাবে আমি আমার কাজে সসম্মানে যোগদান করব। আমি জানি না সামনে আমার দিন আর কি অপেক্ষা করছে। আমি বিশ্বাস করি সাংবাদিকের কলম এবং আইনের হাত
করেছে। তাই আপনাদের কাছে আমার বিনীত চাওয়া, একান্ত চাওয়া, আমার প্রতিটা প্রমাণাদি দলিল এখানে আছে, সেগুলো যাচাই বাছাই করে আমার এই লড়াইয়ের সমাপ্তিটা টেনে দিবেন। আমি সসম্মানে আমার প্রতিষ্ঠানে যেতে চাই, যে যদি আপনাদের উসিলায় আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি প্রতিষ্ঠানে যোগদান করতে পারি, আমি আপনাদেরকে সাথে নিয়ে যাব। সেদিন আপনারা গেলে বুঝতে পারবেন আমার শিক্ষক কর্মচারীরা আমার অপেক্ষায় পথ চেয়ে আছে। আমি আর কিছু বলতে পারছি না। আমার এই লড়াই, 4 বছরের লড়াই আমি আপনাদের হাতে দিয়ে গেলাম। আপনারা আমাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন।